আসসালামু আলাইকুম। আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি চিকেন বানের রেসিপিটা ফুল রেসিপিটা দেখাবো আপনাদেরকে। চিকেন বান মাঝে মাঝে আমি বানিয়ে থাকি, আর সব সময় একরকম হয় না, সব সময় একরকম টেস্টও হয় না, সব সময় একরকম দেখতেও হয় না, ডিজাইনও এক এক দিন এক এক রকম করে করে থাকি আমি। আর এই চিকেন বানটা সম্ভবত অনেকেই ভিতরে কিছু না দিয়ে পাউরুটির মতো করে থাকেন, আর সেটা চা দিয়ে বাটার দিয়ে খেয়ে থাকেন, কিন্তু আমি এটার মধ্যে চিকেনের পুর দিয়ে করে থাকি। সেই কারণে কিন্তু আমি এটা খালি খালি খাওয়া যায় সস দিয়ে। আর যদি মায়োনিজ ঘরে বানিয়ে থাকি তাহলে তো কোনো কথাই নেই, এই মজার সাথে ওরা খেয়ে থাকে। এর মধ্যে আমি ব্যাটারটা আপনাদের মেজারমেন্টটা বলে দিচ্ছি। প্রথমেই আমি এখানে 2 কাপ ময়দা নিয়েছি। নেওয়ার পর আমি এখানে 2 চা চামচ আমি ইস্ট দিয়ে দিলাম। তারপর 2 চা চামচ পাউডার দুধ দিয়ে দিয়েছি, 1/2 চা চামচ লবণ দিয়েছি, আর 3 টেবিল চামচ এখানে তেল দিয়েছি। আর তেল দেওয়ার পর একটা ডিমের সাদা অংশ যা লাগে যা থাকে তাই আমি সাদা অংশটা দিলেই চলবে। এটা দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিলাম। তারপর হালকা কুসুম গরম পানি দিয়ে দিলাম। এর মধ্যে আমি চিনিও দিয়েছি, 2 চা চামচ চিনিও দিতে হয়, কারণ ইস্টের সাথে চিনি না দিলে কখনোই ব্যাটারটা ফুলবে না, একদম ফুলে ফেপে উঠে, ওইটা হবে না। সেই জন্য আমি এই ব্যাটারটা এভাবে তৈরি করে নিয়েছি। আর তৈরি করতে গিয়ে দেখুন একদম সফট একটা ডো ব্যাটারে পরিণত হয়েছে। আর এই সফট ডোটা খুবই স্মুথ হইতে হবে, তাহলেই খেতেও খুব স্বাদের হয়। আর যদি শক্ত হয়ে যায় তাহলে খেতেও খুব একটু দাঁতে মুখে দিলে সাথে সাথে মিলিয়ে যাবে না। আর এর মধ্যে আমি চিকেনের ব্রেস্ট পিস নিয়েছি, 3 পিস নিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি। প্রথমে শুধু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। নিয়ে আমি যে স্টকটা ছিল এই স্টকটা একটু দিয়ে দিলাম, না হয় খালি ব্লেন্ডারের মধ্যে শুকনো থাকবে, সেই কারণে আমি চিকেন স্টকটা দিয়ে আমি ব্লেন্ড করে নিব। এতে করে চিকেনটা একদম মিহি হয়ে যাবে। একদম মিহি হয়ে গেলে চিকেন বাটার বা মানে ব্যাটারটার মধ্যে যদি আমি পুরটার ব্যবহার করি তাহলে এটা খুবই স্মুথ এবং খুব টেস্টি একটা ব্যাটার মুখে লাগবে যখন আমি চিকেন বানটা মুখে দিব। আর এখানে আমি এই চিকেন স্টক দিয়ে যখন আমি ব্লেন্ড করে নিলাম তখন দেখুন কি কি মশলা দিয়েছি। শুধু লাল মরিচের গুঁড়া দিয়েছি, একটা ম্যাগি মশলার প্যাকেট দিয়েছি, সয়া সস দিয়েছি, গোলমরিচের পাউডার দিয়েছি, আর এখানে 1 চা চামচের মতো চিনি দিয়েছি, যাতে লাল মরিচ আর চিনির সাথে ব্যালেন্সটা হয়। এর মধ্যে চিনিটা দেওয়ার পর আর কোনো মশলা না দিলেও কোনো সমস্যা হবে না। আর যতক্ষণ পর্যন্ত ঘন হয়ে আসবে, ঘন হয়ে আসার আগে আমি এখানে পাউডার দুধ 2 চা চামচ আর 2 চা চামচ কর্নফ্লাওয়ার মিলিয়ে আমি এখানে ব্যাটারটার মধ্যে দিয়ে দেওয়ার পর আমি অনেকক্ষণ নেড়ে চেড়ে আমি এটাকে একটা মোটামুটি সফট একটা ডোতে পরিণত করতে হবে। এই যে দেখুন বাটিতে নিয়েছি আমি। আর এই ময়দার ব্যাটারটা দেখুন কত সুন্দর সফট হয়ে একদম বাটি থেকে উঠে গিয়েছে। এতে করে আমি সবগুলি এখানে চাকু দিয়ে আমি স্লাইস করে নিব। স্লাইস করে নেওয়ার পর আমি ছোট ছোট ডোতে পরিণত করে নিব। পরিণত করে নেওয়ার পর একটা একটা করে আমি বানিয়ে নিব। আমিও করি অনেক বড় একটা ডো দিয়ে বানিয়ে আবার ওই এক এক ডিজাইনের চিকেন বানটা বানানো যায়। অনেকে এটাকে চিকেন পাফও বলে।
চিকেন পাপ আর চিকেন বান দুইটার মধ্যে কোনটা সঠিক সেটা আমি জানি না। এখন আমি আমার মতো করে বলে নিলাম, আর সেই চিন্তা করে আমি বানানোটাই দেখিয়ে দিলাম যে যেটা খেতে মজা হয়, আর সেটার জন্য নামের জন্য কিছু যায় আসে না। আর সেই আমি বড় ট্রেটার, ওভেনের ট্রেটার মধ্যে আমি একটি লেখালেখির খাতা সুন্দর করে বিছিয়ে নিলাম, এর মধ্যে তেল ব্রাশ করে নিলাম। তেল ব্রাশ করে আমি একটা একটা করে বানাবো আর ট্রেতে রাখবো। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন, আর সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন। আর আমি যেভাবে যেই ডিজাইন করছি এক একটার এক এক 3টা ডিজাইন এখানে করেছি, আর আসলে একটা ডিজাইন করলেই সবচেয়ে সুন্দর হয়। আমি কোনো সময় এই কাজ করি নাই, যেদিন যেই ডিজাইন করেছি এক ডিজাইনেই আমি শেষ করে নিয়েছি। আর আজকে আমি 3টা ডিজাইন কেন জানি আমার মাথায় আসছিল না কোন ডিজাইন দিব, এতে করে আমি 3টা ডিজাইন হয়ে গেল। তৃতীয় ডিজাইনটা দিয়ে আমি সবগুলি চিকেন বান বানিয়ে নিয়েছি, এতে করে কোনো খারাপও লাগছিল না। সবগুলি চিকেন বান কিন্তু সুন্দর হয়ে ফুলে ফেপে উঠেছে। তারপর আমি ওভেনে দিব। আর দেওয়ার জন্য আমি এখানে সম্পূর্ণ বানানো তো দেখানো যাবে না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তবুও আমি যতটুকু দেখাচ্ছি ততটুকুই, আপনারা কি বিরক্ত হচ্ছেন কি না সেটাও জানি না। বিরক্ত হয়ে থাকলে আমার পক্ষ থেকে আমি আপনার আন্তরিকভাবে দুঃখিত। আর যদি বিরক্ত না লাগে, যদি আপনাদের শেখার দরকার মনে করেন, আর যদি আপনারা নিজেরা ঘরে তৈরি করে এভাবে খাওয়ার চিন্তা করেন, তাহলে কিন্তু বিরক্ত লাগলেও একটু কষ্ট করে দেখে নেবেন, তাহলে কিন্তু আপনারা মজাদার একটা চিকেন বান খেতে পারবেন। কারণ এটা চুলায়ও বেক করা যায়, চুলায় বেক করলেও সুন্দরভাবে হয়ে 20 মিনিটে হয়ে যাবে। আর ওভেনে দিলেও 30 মিনিটে লাল হওয়ার আগ পর্যন্ত, উপরে কালার আসার আগ পর্যন্ত দেওয়া লাগে। আর সেই চিন্তা চুলায় করলে কালার না আসলেও খুবই মজার সাথে খাওয়া যায়। আর এই যে কালার আসার পর দেখুন কালারটা কেমন আসছে, আর খেতে কিন্তু অসাধারণ লেগেছে। আর শেষে দিয়ে আমি ব্রাশ করেছি ডিমের কুসুমটার সাথে একটু সস মিলিয়ে ব্রাশটা করে নিয়েছি খুব সুন্দরভাবে।